আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার ফারাহ খান আপনাদের সামনে এসেছি। আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করলেই না, বিশেষ করে যারা কিনা কোটা আন্দোলনের পক্ষে, যারা কিনা কোটা কোটা চাই, কোটা বহাল চাই, এই 30% কোটাই থাকতে হবে মুক্তিযোদ্ধাদের। আমরা তো জানি আমাদের টোটাল কোটা হচ্ছে গিয়ে 56%। তো তার মধ্যে কিন্তু অন্য কোনো কোটা নিয়ে মানুষের এত মাথা ব্যথা নেই। আন্দোলন না, এই আন্দোলনটা হচ্ছে কি মূলত মুক্তিযোদ্ধা কোটাদেরকে নিয়ে। সো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা কথাটা হচ্ছে, সে মুক্তিযোদ্ধার কোটা আছে হচ্ছে গিয়ে 30%। সো এইটিকে কি করতে হবে? তো যারা কিনা আন্দোলনের পক্ষে আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমি তার আগে একটি কথা বলে নিই, নয়তো তো আবার আমাদের তো একটা ট্রেন্ড আছে, যারাই কিনা বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা বলে দিই রাজাকার রাজাকার। সো আমি কিন্তু নিজে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার মেজো চাচা সিরাজুল আলম খান দাদা, উনি 1962 সালে নিউক্লিয়াস গঠন করেছিলেন এবং সেই নিউক্লিয়াসের উপর ভর করেই আমাদের দেশ কিন্তু 1971 সালে স্বাধীন হয়েছে। আমার মেজো চাচা সিরাজুল আলম খানকে বাংলাদেশের রূপকারও বলা হয়। যাই হোক, সেই পরিবারের, সেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি নিজেও কিন্তু আমি কোটা সংস্কারের পক্ষে। আমি মনে করি এই কোটাটাকে বাতিল করা না, কিন্তু কোটাটাকে সংস্কার করা ডেফিনেটলি উচিত। আর বিশেষ করে যে মুক্তিযোদ্ধারা, এখানে আমি একটি কথা না বললেই না, সেটি হচ্ছে যদি কিনা তখনকার সময় 1971 সালে যদি কথা চিন্তা করি, তখন আমাদের মুক্তিযোদ্ধারা ওনাদের বয়স হয়তো আপনার তখন যদি আমি 12ও ধরে থাকি, কম করেই ধরলাম 12 ধরলাম, বড় যারা ছিলেন ওনাদেরকে তো বাদই দিলাম, যারা 12 যদি বছর হয়, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, তাহলে 12 আর 53 কত হয়? 65। তো 65 বছরের কেউ নিশ্চয়ই কোটা পাবে না। তাহলে কি দাঁড়ালো? 65 বছরের কেউ যেহেতু নিজের জন্য কোটা পাবে না, 65 বছর যার, ওনার ছেলে বা ওনার মেয়ে যারা আছে তাদের বয়সও কিন্তু এই সরকারি চাকরির বিসিএস দেওয়া বা এগুলা করার পার হয়ে গেছে। তো তারাও কিন্তু কোটা পাচ্ছে না। তো তারা আসলে কি চাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই কোটা আন্দোলনটা তারা কিন্তু করছে তাদের নাতিপুতিদের জন্য। আসলে দুইটি গ্রুপের জন্য করা হচ্ছে। একটি হচ্ছে যারা কিনা বয়সী মুক্তিযোদ্ধা আছে, ওনাদের নাতিপুতিদের জন্য করা হচ্ছে। আরেকটি হচ্ছে গিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে, যারা কিনা এই যে বারবার সরকার যখন ক্ষমতায় আসে তখন নিজস্ব কিছু লোককে কিছু বেনিফিট দিতে হয়, সেই বেনিফিটের একটি হচ্ছে গিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা। আমরা জানি যারা কিনা দাবি করে যে উনারা মুক্তিযোদ্ধার চেতনার সরকার, ওনারা মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি, ওনাদের আমলে মুক্তিযোদ্ধার তালিকা প্রশ্নবিদ্ধ। সো এই যে মুক্তিযোদ্ধার তালিকাটা প্রশ্নবিদ্ধ, এই প্রশ্নবিদ্ধ তালিকায় এমনও মুক্তিযোদ্ধা আছেন যারা কিনা বলে 4 বছর 5 বছরে মুক্তিযোদ্ধা হয়েছেন। আবার সংবাদপত্রে দেখা যায় এমনও মুক্তিযোদ্ধা আছেন যাদের কিনা বাবা মার বিয়ে হয়েছে ওই স্বাধীনতার পরে। সো উনাদের তো আসলে ছেলে মেয়েদের বয়স কম, উনাদের ছেলেমেয়েরা তো আসলে এখনো বিসিএস দিতে পারে, উনাদের ছেলেমেয়েরা তো আসলে এখন ইউনিভার্সিটিতে যায়। এই কারণেই তাদের ছেলে মেয়েদেরকে বেনিফিট দেওয়ার জন্য, কারণ তারা তো ভুয়া, তারা তো আসলে এসছেই হচ্ছে গিয়ে বেনিফিট নেওয়ার জন্য এই মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে নাম বসিয়েছে, নিজেদের নাম নিয়েছে, তালিকাভুক্ত হয়েছে। সুতরাং উনাদের তো চিন্তাটাই হচ্ছে, ধান্দাটাই হচ্ছে গিয়ে যে আমি এখান থেকে একটা বেনিফিট নিব। সো ওনাদের এখন ছেলে মেয়েদেরকে বেনিফিট নিতে হবে, ভাতা তো নিচ্ছেই। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই যে মুক্তিযোদ্ধা যারা কিনা মুক্তিযোদ্ধা পক্ষের যারা আছে তাদেরকে আমি একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে গিয়ে তোমরা যারা, যেই ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো তাদেরকে আমি বলছি, এই যে আপনারা যারা মুক্তিযুদ্ধের কোটাটা বহাল থাকুক 30% চাচ্ছেন, আপনাদের দাদারা বা নানা বা এরকম কেউ দাদা নানা বা কেউ এরকম মুক্তিযুদ্ধ করেছে বা বাবা করেছে, আপনাদের বাবা মাকে নিয়ে সারা বছর তো ফেসবুকেও একটা ছবি দেন না। আপনারা কিন্তু ফেসবুকে সবসময় স্বর্গ, আপনারা কিন্তু সবসময় কিন্তু থাকেন। আপনারা ছবিটা দেন কখন? মাদার্স ডেতে, মা দিবসে দেন, বাবা দিবসে দেন। মা সারা বছর মায়ের খবর নাই, মা দিবসে মায়ের সাথে একটা ছবি তুলে তখন লিখে দেন কি, যে আমার মা, মায়ের পায়ের নিচে আমার বেহেস্ত। আপনারা বাবার সাথে বাবা দিবসে একটা ছবি দিয়ে কি লিখে দেন? আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। অথচ এই আপনাদেরই 364 দিন আপনাদের ফেসবুক ঘাটলে বাবা মায়ের সাথে একটা ছবি দেখা যায় না। আর এখন আসি যাদের কিনা নাতিপুতিদের কথা, তাদের কথা আপনাদেরকে আসি, যারা কিনা মুক্তিযোদ্ধার নাতিপুতি হয়ে এই কোটা চাচ্ছেন। আপনারা বলেন তো, আপনাদের নানা দাদারা, আমি ধরে নিচ্ছি ওনাদের বয়স হয়েছে, অনেক দিন হয়েছে, হয়তো ওনারা মারাই গেছেন অথবা বেঁচে আছে, দুটাই আমি বলবো। যারা বেঁচে আছেন ওনাদের এই শেষ সময়ে কতদিন সময় দেন, কতদিন সেবা যত্ন করেন? ওষুধ আছে নাকি জানেন? কি অসুস্থ, কোন অসুখ হয়েছে জানেন? কোনোদিন একদিন নিয়ে গিয়েছেন কোনো ডাক্তারের কাছে?
ওষুধ লাগছে কিনা, কোনটা লাগবে, কি সমস্যা হচ্ছে সেগুলোর খোঁজ খবর রাখেন সেই দাদার, সেই নানার, সেই নানির? আর যারা মৃত্যুবরণ করেছে তাদের কথা তো বাদই দিলাম। দেখতে গিয়েছেন গত এক সপ্তাহে একবার, 15 দিনে একবার, 1 মাসে একবার, 6 মাসে একবার, 1 বছরে একবার? কত বছর হয়েছে দাদার কবরে একবার জিয়ারত করতে যাননি, নানার কবরে জিয়ারত করতে যাননি? অথচ সেই নানা, সেই দাদার, সেই নানাকে বেচে, উনাদের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বেচে আজকে কোটার, সেই কোটাতে ভর্তি হতে চাচ্ছেন। লজ্জা করেন আপনাদের? আপনারা আপনাদের বাবা, নানা, চাচাকে বেচে আপনারা যদি ভর্তি হতে পারেন, আপনারা তো দেশ বেচে দিবেন এইভাবে। আপনাদের কাছে যদি আপনাদের পরিবারই সুরক্ষিত না হয়, আপনাদের কাছে যদি আপনাদের পরিবারেরই সম্মান না থাকে, দেশের আপনারা কি সম্মান দিবেন? আপনারা তো ভোগ করতে জানেন, আপনারা তো দিতে জানেন না। আমি হচ্ছি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার চাচা সিরাজুল আলম খান দাদা, উনি 1962 সালে নিউক্লিয়াস গঠন করেছে। উনি নিউক্লিয়াস গঠন করেছিল দেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। উনার সাথে ছিল কাজী আরেফ, উনার সাথে ছিল আব্দুর রাজ্জাক। উনারা সেই স্বপ্নটা দেখেছিল দেখে 71 দেশ স্বাধীন হয়েছে। আমি সেই পরিবারের সন্তান হয়ে আমি বলতে চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার, আই ওয়ান্ট টু সে দিস, আমি বলতে চাই, আমি মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাই না, কিন্তু আমি সংস্কার চাই। আমি মনে করি 5% দিলে এনাফ। তারপরেও যদি সেটা দরকার হয় 10% হয়তো হতে পারে, কিন্তু নট মোর দেন দ্যাট, নট ইভেন 1%। এর থেকে 1%ও বেশি না। তবে হ্যাঁ, না অন্যান্য কোটাগুলো, নারী কোটা, আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা, সেগুলো নারী কোটাও একটু কমিয়ে আনা উচিত, আর আদিবাসী আর প্রতিবন্ধী সেগুলো থাকতে হবে। তবে জেলা কোটা নো নিড। জেলা কোটার দরকার কি? জেলা দিয়ে ওইটা দরকার ছিল সেই 1970 সালে, 75 সালে, 80 সালে। এখন 2024-এ কিসের জন্য দরকার? কোন জেলার মানুষ পিছিয়ে আছে বলেন তো একটু আমাকে, আমি শুনি। সব জেলার মানুষ আপনি খুঁজে খুঁজে বের করেন, সব জেলার মানুষকে আপনি সব অধিদপ্তরে পাবেন। জেলা কোটার দরকার কি? আপনারা খুঁজে খুঁজে বের করেন, সব মানুষ সব জায়গায় আছে। আর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরকে আপনারা তো হেয় করে দেখেন কেন? আমাদের কোনো বুদ্ধি নেই, আমাদের কোনো মেধা নেই, আমাদের কিছু নেই? আমরা আপনাদের দয়ায় কেন জায়গা পাবো? আমরা আমাদের যোগ্যতা, আমাদের বাবা চাচা, আমাদের পরিবার যদি এই দেশ স্বাধীন করতে পারে, আমরা সেই বাবা চাচার রক্ত আমাদের গায়ে, আমরাও আমাদের যোগ্যতা দিয়ে আমরা দাঁড়াতে পারবো। আপনাদের দয়ার দরকার নেই, এই কোটার আমাদের এইভাবে দরকার নেই, এই নিকৃষ্টভাবে এই কোটার দরকার নেই। এটাকে কমিয়ে নিয়ে আসেন। আমাদের ছেলেদের গায়ে হাত তুলবেন না, আমাদের মেয়েদেরকে লাঞ্ছিত করবেন না, আমাদের সন্তানদেরকে রক্তাক্ত করবেন।